ছেলে মেয়ে যখন বিয়ে দেন তখন কোনো সমস্যা হয় না যে চরের ছেলে মেয়ে নদীর একুল ভাঙে অকুল ঘরে, এই তো নদীর খেলা। সে ভাঙা গড়া খেলায় সঙ্গী হয়েছে এই চরাঞ্চলের মানুষ। আর তাদের এই দুঃখ কষ্টের কিছু অংশ নিয়ে হাজির হয়ে গেছি আমি রুমানা। আশা করছি আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের সম্পূর্ণ ভিডিওটি। আপনাদের বাড়ি এটা নতুন করা হয়েছে। এর আগে কোথায় ছিলেন আপনারা? মূলকান্দিতে। এটা কি আপনারই বাড়ি? এটা মনে হয় নতুন করা হয়েছে না? কোথা থেকে আসছে এটা? বাড়ি আসিল মূলকান্দি যে আটকলা। আচ্ছা আচ্ছা। কি বাবু, কি খবর? আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? শত কষ্টের মাঝেও এদের মুখে আছে হাসি, চোখে আছে না বলা কষ্ট, সব মিলিয়ে এটা আপনারই বাড়ি? কতদিন যাবত আসলেন এখানে? বছর দুই হয়েছে না? এর আগে কোথায় ছিলেন? বেলকুচি। এই জমিটা কি আপনার নিজের নাকি? না, ভাড়া থাকেন না? বছরে বছরে টাকা দিতে হয়? কত করে দিতে হয়? 1000 1000 না? আচ্ছা, এই গরুটা আপনার? না, গরু আমার আছে। দাগে মানে বর্গা দিয়ে দিস, ও সরি মাঠে দিয়ে দিচ্ছেন না? আচ্ছা আচ্ছা। কতগুলো গরু আছে আপনার? 3টা নিজে। যাক ভালো। ছেলে মেয়ে নেই তো? আছে 5টা ছেলে না মেয়ে? 3 মেয়ে। ছেলেরা কি করে? দোকানে থাকে। দেখেন আপনাদের? দেখে না? ছোট না? যাক, তারপরেও ভালো। চাচির বাড়িটা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরে দেখায়। এটা হচ্ছে একদম এরা নতুন আসছে। আর এটা হচ্ছে মাটির একটা সুন্দর চুলা। আর এখানে কিছু সবজি লাগিয়েছে। আর এই পাশটাতে হচ্ছে একটা টিউবওয়েল। আর এই পাশটা হচ্ছে গরু। আর এটা হচ্ছে চাচির থাকার জায়গা। দেখেন চারপাশটা একদম খোলামেলা পরিবেশ। আর এখানে হচ্ছে চাচি থাকে। আর দেখেন এরকম চিকার মধ্যে হচ্ছে কি তরকারি রাখা বা ভাত তরকারি রাখা, এটা কিন্তু অনেক মানে অনেক যুগ আগে হয়তো এরকম ছিল। এখন কিন্তু এরকম আসলে দেখা যায় না। হয়তো চরে আসলে অনেক কিছু হচ্ছে আমরা দেখতে পাই, যা এখন বর্তমানে অনেক জায়গায় দেখতে পাই না। কি খবর? এটা তোমাদের বাড়ি? তাই? কি খাচ্ছ তুমি? কে দিল পিঠা? কে দিল? ও আচ্ছা, কিনে নিয়ে এসছো। আচ্ছা ঠিক আছে। আল্লাহর সৃষ্টির কোনো তুলনা হয় না। চারদিকে যমুনা নদী, মাঝখানে গড়ে উঠেছে এরকম ছোট ছোট চর। চরাঞ্চলের মানুষের দুঃখ কষ্টের শেষ নেই। তবু বেঁচে থাকার জন্য প্রতিনিয়তই কিন্তু যুদ্ধ করে যাচ্ছে এই চরাঞ্চলের মানুষ। জীবনে বেঁচে থাকতে হলে কতটা কষ্ট করতে হয়, কতটা সংগ্রাম করতে হয়, কতটা কষ্ট করলে জীবনে আসলে সুখ শান্তি পাওয়া যায়, এ সমস্ত সব কিছু কাছে থেকে দেখতে চাই। তাই তো বারবার চলে আসি এই চরাঞ্চলের মানুষের কাছে। এদের কাছ থেকে জানতে চাই এদের দুঃখ কষ্ট, এদের হাসি কান্না সমস্ত সব কিছু। আর তাই তো আপনাদের সাথেও শেয়ার করি। আর এই ছোট ছোট সোনামণিদের সাথে একটু সুখ ভাগাভাগি করে নিলাম। জানি এটা যদিও সামান্য, তবু আমার কাছে কেন যেন অসহায় অসহায় মনে হলো এদের মন প্রাণ ভরে যদি আমি এদের জন্য কিছু করতে পারতাম তাহলে আমার কাছে ভীষণ ভালো লাগতো। তবে হয়তো কোনো একদিন এদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। সকলে আমার জন্য দোয়া করবেন এবং এদের জন্য মন প্রাণ থেকে দোয়া করবেন, যাতে এরা আমাদের মতোই স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এদের জীবনের চাহিদা খুবই কম। এদের জীবনে বিলাসিতা নেই কোনো বড় চাহিদা। তবু ছোট ছোট চাহিদাগুলোই পূরণ করতে হিমশিম খেয়ে যায়
এই বাবা মাগুলো। সত্যি প্রতিটি বাবা মাই চায় তার সন্তান এরা অনেক কিন্তু ভালো মানুষের থাকুক, সাথে সুখে খুবই থাকুক। মানে তবুও আন্তরিকতা দিয়ে কথা বারবার বলে হেরে বা যায় মানুষের এই সাথে খুব সহজে চরাঞ্চলের মিশতে পারে মানুষগুলো। এবং কি মানুষের সাথে সুখ খুব আর সুন্দর শান্তির ব্যবহার করে কাছে এবং কি যেন মানুষকে খুব সমস্ত সব ভালোবাসে। বিসর্জন দিয়ে দেখেন আমার পিছনে থাকতে পারে কিছু না একটু আপু সুখে। এবং চাচি, ভাবি, খালাম্মা যাই বলেন না কেন অনেকে আছেন। এরা কিন্তু এই চরে বসবাস করেন মূলত হচ্ছে অনেকেই চাষাবাদের জন্য করেন, অনেকেই মানে ক্ষতিগ্রস্ত হয়ে বা বিপদে পড়ে বা কোথাও থাকার স্থান নাই বলে এখানে বসবাস করেন। তো চলুন আমরা এখানকার মানুষের সাথে কথা বলবো আর তাদের কাছ থেকে জানতে চাইবো যে এখানে আসলে তারা মূলত কেন বসবাস করতেছে বা কতদিন যাবৎ বসবাস করতেছে বা এর আগে কোথায় ছিলেন। তো চলুন এদের সাথে একটু কথা বলি। ভালো আছেন আপনারা? ভালো আছেন না? ও আচ্ছা আচ্ছা। চাচি আপনি বলেন, আপনি এখানে কি কতদিন যাবৎ বসবাস করতেছেন? আমরা 1 বছর হলো 1 বছর। এর আগে কোথায় ছিলেন? ওই বেলকুচি আসছিলাম। বেলকুচি ছিলেন না? ওইখানে কি নদী ভাঙনে বাড়ি নিয়ে গেছে? কবরস্থান আছে। কবরস্থান আছে। কবরস্থানের দক্ষিণে পাশে আছে। বেহারি বাড়ি ভাঙছি না কে বেহারি সবাই আপনাদের সবাই সবাই বাড়ি ভাঙছে কে এর বাড়ি ভাঙছে সবাই সবাই বাড়ি সবাই বাড়ি বাড়ি ভাঙতে থেকে আমরা তো নৈরানি বাসতাইছি এইখানে আপনাদের কি নিজের জমি না আপনারা এখানে পরের জমিতে? তাহলে তো মূলত আপনারা অনেক কষ্টে বসবাস করতেছেন। কষ্টই তো এখন কষ্ট মনে করেন যে কারেন্ট নাই কিছু নাই জ্বালা থাকি শোনা আচ্ছা আচ্ছা। এখানে যে বসবাস করতেছেন তাহলে আপনাদের ইনকাম সোর্সটা কি? মানে আপনারা কিভাবে যে প্রতিদিনকার যে একটা গাবি টাবি পালে কি কামলা বেচে মাছ বেচে এটা বিড়ি মাইকা মাইকা কোনো কাজ নাই শোনা এমুরা যুবনা এমুরা যুবনা মধ্যে সমুদ্রে মানে চারদিকে যমুনা, আপনারা হচ্ছেন মাঝখানে। মাঝখানে ওই আসলে তো মূলত হচ্ছে অনেকেই আছে যে চরে বসবাস করে, তারা হচ্ছে ওই যে জমি চাষ করার জন্য বা গবাদি পশু পালন করার জন্য আসলে মূলত থাকে। তাদের অবস্থা কিন্তু মোটামুটি ভালো হয়, তাই না? যা দেখলাম আর কি চরে। কিন্তু আপনারা তো আসলে মূলত নদী ভাঙনের কারণে অনেক কষ্টের জন্য আসলে এখানে বসবাস করতেছেন। সবাই নদী ভাঙা কে আর নদী ভাঙা না নদী না ভাঙলে সবাই চড়াই জনি এই যেমন ওই স্কুল দেয় না সরকারি স্কুলের বাতি বেরিয়েছে ওই স্কুলের পূবদা পাশে বাড়ি আছে সব বাড়ি খালি স্কুলের পূবদা আছে উত্তর দক্ষিণে সব পূবদা আছে বাড়ি ভাঙলাম 3টা সাইড বাড়ি ভাঙছি শোনা তবে হাতে কি থাকে আঙ্গুরে 3-4টা ভাঙা জানেন বাড়ি বলে কিচ্ছু থাকে না। আচ্ছা, আপনাদের এই যে ছেলে মেয়ে যখন বিয়ে দেন তখন কোনো সমস্যা হয় না যে চরের ছেলে মেয়ে না বলে যে রাস্তা ভালো না এই জন্য নিতে চায় না? না মেয়ে বিয়ে দিতে অনেক কষ্ট হয়। এবার ছেলে মানে হুন্ডা আসে না, গাড়ি আসে না, গরুর গাড়িতে কইরা সব মিলে একটা অন্যরকম চিন্তা ভাবনা আসলে কষ্ট হয়। তো যাই হোক আসলে কেউ বসবাস করতেছে আসলে সুখে আর কেউ বসবাস করতেছে আসলে কষ্টে। বেশি সমস্যা বেশি না অনেকে আছে হচ্ছে আপনার এই যেমন এই যে ফসলাদি চাষের জন্য অন্য জায়গায় তো ভাড় একটা বাড়ি আছে, এখানে একটা ভাড় বাড়ি করে ওই ফসলাদি মেলা আঙ্গার বাউর বাড়ি না আঙ্গার বাউর বাড়ি না আমরা একবারে আইসা পড়ছি বাউর বাড়ি কষ্ট একবারে আইছি আর বাড়ি পাম কোন আমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচি, তাহলে ভালো থাকবেন। খোদা হাফেজ। ওকে আচ্ছা, আল্লাহ। এই চর অঞ্চলের মানুষের সাথে অল্প কিছু সময় কাটালাম, আর এই অল্প সময়ের ভেতরে জানতে পারলাম তাদের দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ। আজকের ভিডিওটি একদম শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অতক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।